আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে স্পোকেন ইংলিশের একটি প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা যদি আমার এই ক্লাসগুলো রেগুলার করো তাহলে সবাই কম বেশি ইংরেজি বলতে পারবে। আমরা একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। তো বেসিক থেকে শুরু করার জন্য আমাদের প্রথম ক্লাসটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো, এই বাক্যগুলো স্পোকেনের ক্ষেত্রে খুব বেশি যে ব্যবহৃত হবে তা না, কিন্তু এই বাক্যগুলি ছাড়া তুমি ইংরেজি শিখতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। দেখো, এখানে লিখেছি আই গো, আমি যাই। তো আমরা এটাকে কি করব? আই গো, আমি যাই। তারপরে হচ্ছে আমি কি যাই, ডু আই গো। অর্থাৎ এখানে আমাদেরকে প্রশ্ন করার জন্য আগে ডুটা আনতে হবে, যেখানে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে কি বললাম? ডু আই গো। ওকে, তারপরে দেখো আমি যাই না, আই ডোন্ট গো। তারপরে আমি কি যাই না, ডোন্ট আই গো। তারপর হচ্ছে আই ইট, আমি খাই। ডু আই ইট, আমি কি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডোন্ট আই ইট, আমি কি খাই না। তারপর হচ্ছে আই প্লে, আমি খেলি। ডু আই প্লে, আমি কি খেলি। আই ডোন্ট প্লে, আমি খেলি না। ডোন্ট আই প্লে, আমি কি খেলি না। দেখো, এখানে যে প্রশ্ন করার জন্য ডোন্টটাকে অর্থাৎ ডু নটকে আমি আগে নিয়ে আসলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে। তারপরে দেখো আই রিড, আমি পড়ি। ডু আই রিড, আমি কি পড়ি। আই ডোন্ট রিড, আমি পড়ি না। ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। আই রাইট, আমি লিখি। ডু আই রাইট, আমি কি লিখি। আই ডোন্ট রাইট, আমি লিখি না। ডোন্ট আই রাইট, আমি কি লিখি না। প্রিয় শিক্ষার্থীরা, একটা বাক্য অন্ততপক্ষে 10 থেকে 15 বার পড়ে নেবে, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ইজি মনে না হবে। একদম স্পিডে পড়তে হবে। যেরকম এখানে আছে ইউ গো, তুমি যাও। ডু ইউ গো, তুমি কি যাও। ডোন্ট গো, তুমি যাও না। ওকে, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। আবার দেখো ইউ ইট, তুমি খাও। ডু ইউ ইট, তুমি কি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। প্রশ্ন করেছে। এরপর হচ্ছে ইউ প্লে, তুমি খেলো। ডু ইউ প্লে, তুমি কি খেলো। ইউ ডোন্ট প্লে, তুমি খেলো না। ডোন্ট ইউ প্লে, তুমি কি খেলো না। এভাবে প্রতিটি বাক্য পড়তে হবে একাধিকবার। তারপর হচ্ছে ইউ রিড, তুমি পড়ো। ডু ইউ রিড, তুমি কি পড়ো। ইউ ডোন্ট রিড, তুমি পড়ো না। ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না। এটা হচ্ছে প্রশ্ন করা হয়ে গেছে। এখন দেখো ইউ রাইট, তুমি লিখো। ডু ইউ রাইট, তুমি কি লিখো। ইউ ডোন্ট রাইট, তুমি লিখো না। ডোন্ট ইউ রাইট, তুমি কি লিখো না। এখন আমরা পড়বো দে দিয়ে। ঠিক আছে, আমি প্রতিটা বাক্য আলাদা করে সহজে লেখার চেষ্টা করেছি। এরপরে দেখো, দে গো, তারা যায়। ডু দে গো, তারা কি যায়। দে ডোন্ট গো, তারা যায় না। ডোন্ট দে গো, তারা কি যায় না। একটা বাক্য মিনিমাম 10 বার পড়তে হবে। যেরকম দে ইট, তারা খায়। দে ইট, তারা খায়। দে ইট, তারা খায়। ডু দে ইট, তারা কি খায়। ডু দে ইট, তারা কি খায়। এভাবে একটা বাক্য 10 বার পড়ো। কয়েকদিন পরে দেখো তোমার কাছে তোমার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। ইউ ডোন্ট ইট, সরি, দে ডোন্ট ইট, তারা খায় না। ডোন্ট দে ইট, তারা কি খায় না। দে প্লে, তারা খেলে। ডু দে প্লে, তারা কি খেলে। ডু দে প্লে, ডুটা আগে আসলে প্রশ্নবোধক হয়ে গেল। দে ডোন্ট প্লে, তারা খেলে না। ডোন্ট দে প্লে, তারা কি খেলে না। দে রিড, তারা পড়ে। ডু দে রিড, তারা কি পড়ে। দে ডোন্ট রিড, তারা পড়ে না। ডোন্ট দে রিড, তারা কি পড়ে না। প্রশ্ন হয়ে গেল। এখন আবার দেখো, দে রাইট, তারা লিখে। ডু দে রাইট, তারা কি লিখে। ডু দে রাইট, এখানে হবে তারা কি লিখে। দে ডোন্ট রাইট, তারা লিখে না। ডোন্ট দে রাইট, তারা কি লিখে না। ওকে, আমরা এখন পড়বো হি দিয়ে। হি দিয়ে পড়লে কি হবে দেখো, এই যে এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। ওকে, হি গোজ, সে যায়। হি গোজ, সে যায়। ডাজ হি গো, সে কি যায়। এখন দেখো এখানে কি হচ্ছে, ডাজ হি গো। ডাজ হি গো, এখানে যে গো এর সাথে ইয়েসটা আছে, এটা ডু এর সাথে, ঠিক আছে, ডাজ এর সাথে ডাজ হয়ে আসবে। ওকে, আমরা এই নিয়মগুলো আস্তে আস্তে শিখবো। এখন আমরা শুধু বাক্যগুলো মুখস্থ করি। সে কি যায়, ডাজ হি গো, সে যায় না। হি ডাজন্ট গো, সে কি যায় না, ডাজন্ট হি গো। ওকে, সে খায়, হি ইটস। সে কি খায়, ডাজ হি ইটস। অথবা ডাজ হি ইটস, ডাজ হি ইট, সে কি খায়। ডাজ হি ইট, সে কি খায়। হি ডাজন্ট ইট, সে খায় না। ডাজন্ট হি ইট, সে কি খায় না। হি প্লেস, খেলে। ডাজ হি প্লে, সে কি খেলে। এটা কিভাবে পড়বো, ডাজ হি প্লে, সে কি খেলে। হি ডাজন্ট প্লে, সে খেলে না। হি ডাজন্ট প্লে, সে খেলে না। ডাজন্ট হি প্লে, সে কি খেলে না। প্রশ্ন হয়ে গেল। হি রিডস, সে পড়ে। ওকে, ডাজ হি রিড, সে কি পড়ে। হি ডাজন্ট রিড, সে পড়ে না।
তারপর হচ্ছে ডাজন্ট হি রিড, সে কি পড়ে না? হি রাইটস, সে লিখে। ডাজ হি রাইট, সে কি লিখে? হি ডাজন্ট রাইট, সে লিখে না। ডাজন্ট হি রাইট, সে কি লিখে না? প্রিয় শিক্ষার্থীর এইভাবে প্রতিটা সেন্টেন্স মিনিমাম 10 থেকে 12 বার করে পড়ো, এবং যার মনে হবে যে আমার এখনো আত্মবিশ্বাসটা আসেনি যে আমাকে আরো পড়তে হবে, ঠিক ততক্ষণ তোমরা এখন এই শব্দগুলি দিয়ে প্র্যাকটিস করো। এরপরে দেখো এই যে স্পিক ভার্ব দিয়ে তুমি স্পিক ভার্ব, তারপর হচ্ছে মেক আছে, ওয়ার্ক আছে, তারপর স্লিপ আছে, টিচ আছে, খাম আছে, তারপর ওয়ান্ট আছে, হেল্প, ক্লিন, ওয়ার্ক। এই ভার্বগুলো তুমি প্রতিটা ভার্বের জায়গায় বসিয়ে এগুলো প্র্যাকটিস করো। ধরো তুমি এখানে দেখো, এখানে লিখলা কি আই গো, আই গো এর জায়গায় লিখলাম যে আই কাম, আমি আসি। কামত তো কি আসা, আই কাম, আমি আসি। ডু আই কাম, আমি কি আসি? আমি আসি না। তাহলে কি হবে? আই ডোন্ট কাম, আমি আসি না। আর ডোন্ট আই কাম, আমি কি আসি না। এবং কাম দিয়ে তুমি বাক্য তৈরি করলে। এরপরে তুমি আরেকটা বাক্য লিখলে, মনে করো স্পিক, অথবা স্পিক অর্থ কি? কথা বলা। আই স্পিক, আমি কথা বলি। ডু আই স্পিক, আমি কি কথা বলি? আই ডোন্ট স্পিক, আমি কথা বলি না। ডোন্ট আই কি স্পিক, আমি কি কথা বলি না। এইভাবে প্রতিটা ভার্বের জায়গায় এই নিচের শব্দগুলি বসিয়ে তুমি বাক্য তৈরি করতে পারো। এই যে এখানে কতগুলো ভার্ব দেওয়া আছে। ভার্ব মানে হচ্ছে কাজ, ভার্ব মানে কাজ। এখন দেখো হি হচ্ছে, হি এর পরে যে ভার্বটা বসবে এটার সাথে এস বাই এস যোগ হবে। আমরা এটাতে এস বাই এস যোগ করেছি। এখন এখানে আরেকটা নিয়ম দেখো, এখন এখানে ছিল হি রাইটস, কিন্তু আমাদের এখানে হয়ে গেল কি হি রাইট। তাহলে ইয়েসটা কোথায় গেল? ইয়েসটা চলে আসছে কার সাথে? ডাজের সাথে। ওকে, আমরা আস্তে আস্তে গ্রামাটিক্যাল বিষয়গুলো খুব সুন্দর করে পড়বো। তার আগে প্রথম কথা হচ্ছে তোমরা এই বাক্যগুলি একদম মুখস্থ করে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে থাকো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্টস করে জানিয়ে দাও।